নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে খোয়াই থানার পুলিশ। রামচন্দ্রঘাটে ইন্দিরা কলোনি এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। সাথে বাড়ির মালিককে স্ত্রীকে আটক করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, খোয়াই থানার পুলিশের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে খোয়াই থানার অন্তর্গত রামচন্দ্রঘাটে ইন্দিরা কলোনি এলাকা জনৈক টিঙ্কু আচার্য বাড়িতে প্রচুর পরিমাণে নেশার সামগ্রী মজুত রয়েছে। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 10 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে খোয়াই থানার পুলিশ। নেশা কারবারিতে টিঙ্কু আচার্য বাড়িতে ছিল না। উদ্ধারকৃত ব্রাউন সুগারের বাজার মূল্য লক্ষাধিক টাকা। টিঙ্কু আচার্যকে না পেয়ে তার স্ত্রীকে পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা হাতে নেওয়া হয়েছে। এই দিনের অভিযানে উপস্থিত ছিল এসআই রঞ্জিত সরকার, ডিসিএম কিশোর বর্মা, ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক সমীর রায়। স্যারের নেতৃত্বে আমরা দিনরাত খোয়াই শহরকে কিভাবে ড্রাগস মুক্ত করা যায় সে বিষয়তে আমরা কাজ করছি। তো আমরা সে ইয়েতে সাফিসিয়েন্ট স্টাফ আপনারা সবাই জানেন ডেভেলপ করা আছে সব জায়গাতে খোয়াই এবং খোয়াই আশপাশ অঞ্চলে। তো আমাদের কাছে আজকে দুপুরে একটা খবর আসে যে রামচন্দ্রঘাট সুশঙ্কর আচার্যি ওরফে টিঙ্কু, ওর বাড়িতে প্রচুর পরিমাণ ড্রাগস মজুত রাখা আছে। তো আমরা সেই খবরের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং আমাদের সাথে ছিল এসডিপিও স্যার, ছিল আমরা ডিসিএম স্যার এবং অন্যান্য স্যার, সাক্ষীরা ছিল। সবার উপস্থিতিতে আমরা যে এনডিপিএসের যে প্রসিডিউর সেই প্রসিডিউর মেনে আমরা সার্চ করে আমরা 11 গ্রাম আমরা হিরোইন উদ্ধার করি। সে হিরোইনগুলি আমাদের যে এনডিপিএসের আইন অনুযায়ী সেগুলি আমরা সিজ করি। আর আমরা এই যার পজিশনে আমরা পেয়েছি সুশঙ্কর ওরফে টিঙ্কু আচার্যি, ওনার স্ত্রী প্রিয়ঙ্কা আচার্যি, আমরা ওনাকে অ্যারেস্ট করি। এখানে মূলত আমরা যখন যাই তখন ওরা সম্ভবত ড্রাগসগুলি ধরার জন্য রেডি করছিল। তো আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু লোক সেখান থেকে পলায়ন করেছিল। তো আমাদের ধারণা সেখানে সুশঙ্কর মানে যে বাড়ির মালিক সেও থাকতে পারে এবং অন্যান্য লোকও থাকতে পারে। আমরা সেগুলি দেখছি। যদি আমরা এই কেসে অন্যান্য লোকও পাই আমরা সেই কেসে আমরা সেগুলিকে অ্যারেস্ট করে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা করব। স্যার, যে মালটা ধরছেন এটার বাজার মূল্য কীরকম হতে পারে? 11 গ্রাম মালের বাজার মূল্য মোটামুটি 2 লাখ টাকার মতো। তো স্যার, এই যে অভিযান আপনারা দীর্ঘদিন ধরে খোয়াই শহরে করতেছেন, এই অভিযান কি আগামী দিনও জারি থাকবে? অবশ্যই, এটা আমরা চাই খোয়াই শহর যাতে ড্রাগস মুক্ত থাকে, সম্পূর্ণ ড্রাগস মুক্ত, ড্রাগস ফ্রি। আমাদের এসপি স্যার বা আমাদের যে অথরিটি যা নির্দেশ যেটা চাচ্ছেন যে ড্রাগস ফ্রি, যে জিরো টলারেন্স নীতি, সেই হিসেবে আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং আমরা চাইব আমাদের সাথে যাতে সবাই সংঘবদ্ধ হয়ে আমাদেরকে সাহায্য করে এবং আমরা যাতে সেই কাজে আমরা সফল হতে পারি। আরেকটা বিষয় স্যার, আপনারা তো প্রচণ্ড প্রচেষ্টা জারি রেখেছেন খোয়াইতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তো খোয়াইয়ের যে সাধারণ নাগরিক আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সাধারণ নাগরিককে বলবো, আপনারা একটু আপনাদের যে এলাকা সে এলাকাতে আপনারা একটু নজর রাখবেন। এরকম কোনো যদি কিছু করে যে সাসপেক্টেড কিছু বা কেউ ড্রাগস বিক্রি করছে বা ড্রাগস খাচ্ছে, সেদিকে সে সঙ্গে সঙ্গে আমাদেরকে খবর দেবেন। আমরা যারা ড্রাগস বিক্রি করছে তাদেরকে আমরা সে আইনে আটক করার আমরা চেষ্টা করব এবং যারা ড্রাগস নিচ্ছে তাদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করব এবং তাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে কীভাবে তাদেরকে সঠিক পথে আনা যায় আমরা সেদিকেও আমরা চেষ্টা করব। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।